রাজনৈতিক সংকটকে পুঁজি করে রাজধানীর বাজারে আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম। খানিকটা আতঙ্ক ছড়ানোয় নগরবাসী ছুটেছেন বাজারে, আর এই সুযোগে চালসহ সব নিত্যপণ্যের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। এবার তাদের অজুহাত, মহাসড়কে যান চলাচল কমে যাওয়ায় সরবরাহ কমেছে চালের, তাই সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। এদিকে ক্রেতারা বলছেন সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্ন ও মধ্যবিত্তরা। বিস্তারিত আলাদিন আল আজাদের প্রতিবেদনে। চলমান ছাত্র আন্দোলনের সহিংসতায় পুরোপুরি স্বাভাবিক হয়নি রাজধানীর নিত্যপণ্যের বাজার। তারপরও শনিবার কাউরান বাজারে দেখা যায় ক্রেতাদের ভিড়। বৃষ্টি আর আন্দোলনের সংখ্যা উপেক্ষা করে যারা নিত্যপণ্য কিনতে বাজারে এসেছেন, তাদের দাবি নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে অধিকাংশ পণ্যের দাম। দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতি, এখানে সাধারণ মানুষ থাকার মতো অবস্থা নাই। আমরা নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে এখন নাই, আমরা একবার দরিদ্র পর্যায়ে চলে গেছি। দোকানিরা বলছেন আন্দোলনের প্রভাবে বেড়েছে চালের দাম। সব ধরনের চালই কেজি প্রতি 4 থেকে 5 টাকা বাড়তি। তাদের দাবি যানবাহন সংকটের কারণে আড়তদাররা দাম বাড়িয়েছে। মিনিকেটে বাড়ছে 4 টাকা, 28 বাড়ছে 5 টাকা, মোটা সেলে বাড়ছে 5 টাকা, না সেলে বাড়ছে 2-3 টাকা। তো গাড়িগুলো আসতে পারতেছে না, তো মাল না আসলে তো দেখা যায় ঘর খালি হয়েছে, তখন তো দেখা যায় বসে থাকা লাগে। বাজারে তো এক সপ্তাহ ধরে চালের দাম বেশি, সব চালের দাম বেশি। এদিকে সোনালী ও ব্রয়লার মুরগির দাম আগের মতো হলেও সরবরাহ স্বাভাবিক থাকায় বেচাকেনা বেশি বলে জানান বিক্রেতারা। সব মুরগি সস্তা এবং কাস্টমারও ভরপুর আছে, বেচা বিক্রি আমাদের অনেক ভালো। মুরগির দাম সীমিত আছে, ব্রয়লার 170 টাকা কেজি আর পাকিস্তানি 270 টাকা কেজি, কিন্তু কম আছে তো বাইক, কিন্তু কাস্টমার তো কম। এখন দরপাকড় হইতেছে, মানুষের ভয়ে রোডঘাটে বাড়িতেছে না, কালকে থেকে আবার আন্দোলন শুনতেছি, এই কারণে আমাদের বেচা বিক্রি ভালো। এদিকে দাম বাড়েনি মাছের বলে দাবি করছেন বিক্রেতারা, কিন্তু ক্রেতারা বলছেন মাছ কিনতে এখন দ্বিগুণ টাকা লাগছে। সবকিছু পাওয়া যায়, টাকা লাগে ডাবল। আমরা বড় 1 কেজি 200 টাকা, 300 গ্রাম 500 টাকা বেচি, এখন মাত্র 1800, আর আধা কেজিটা 1200, আর 4টা 1 কেজি হইলো আপনার 1000। মাছও আমদানি আছে ভালো, বেচা বিক্রিও ভালো, দামটাও আপনার হাতের নাগালে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখন নিম্ন মধ্যবিত্তের মানুষও দিন দিন দরিদ্র হয়ে পড়ছেন বলে জানান নগরবাসী। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।